এতদিন আমার ফ্যামিলি আমার সাথে ঢাকাতেই ছিল, ওরা এখন বাড়িতে থাকে, তো তাই আমি আমার বাবা বাড়িতে যাচ্ছি, ওদের কাছে যাচ্ছি। ভাই বোন আছে, আরও চাচাতো ভাই বোন ছিল, চাচা চাচি দাদা দাদি সবাই ছিল, ওনারাও ফোন করে খবর নিচ্ছে যে আমরা কেন যাচ্ছি না। আবার আমরাও ফোন দিয়ে কথা বলেছি যে আসতে পারছি না, যেহেতু ছুটি অল্প দিন, এই জন্য বাড়ি এখানেই ছিলাম আর কি। না, ঈদ করার জন্যই যাচ্ছি, মা ওখানে, ভাই ওখানে, বাড়িতে যাচ্ছে। তখন আরও এখনকার মজাটা আসলে এখন তো বড় হয়ে গেছি, এখন ওই কাজটা করেন আর কি। ছোটোবেলার তো অন্যরকম কাজ, যে গ্রামের বাড়িতে যাবো, একসাথে সবার সাথে ঈদ করব, আর এই আর কি। তো এখন তারপরও বাবার সাথে করবো, তো আমার মা নাই, বাবার সাথে করবো, এটাই আনন্দ নেই। হ্যাঁ হ্যাঁ, ঈদের কেনাকাটা তো অবশ্যই আমরা বাবা দেখা যায় এমনও গেছে যে হয়তো দেখা যায় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, তো দেখা যায় কুরবানির সময় কিন্তু আমাদের কেনাকাটা হয় না, কিন্তু আমার বড় বোন দেখা যায় ওর লাগতোই। তো আমার বাবা দেখা যায় আপনার রাতে 3টার সময় গিয়েও বড় বোনকে কেনাকাটা করে দিতে হবে আর কি। বাবা হয়েছে এই জিনিস আর কি, বাবার কাছে আবদার করাটা মানে কি, সে যখন আর কি সময় হবে দিবে আর কি, এটাই আর কি। সন্তানের জন্য অনলাইনে কেনাকাটা করলাম, বসুন্ধরা থেকে করলাম, সব জায়গা থেকে কেনাকাটা হয়েছে আর কি। ছোটোবেলাতে আমি সবার ছোটো ছিলাম, আমি সবার কাছ থেকে পেতাম, এখনও পাইছি, আমি সবার ছোটো, তো আমার বোনরা আমাকে গিফট করছে অনেক, তো এই আর কি। হ্যাঁ, অবশ্যই মিস করি ছোটোবেলার ঈদ। আমরা বেশিরভাগ নারায়ণগঞ্জে ঈদ করছি, বেশিরভাগ নারায়ণগঞ্জে বুড়িগঙ্গাতে আমরা গোসল করতাম ঈদের দিন সকাল ভোরে থেকে আর কি। ভোর থেকে আমাদের একটা সভা বসতো যে আমরা কীভাবে কী করবো সারাদিন, ঈদের একটা প্ল্যান করতাম আর কি। ওইটা খুব মিস করি আসলে, ছোটোবেলার ঈদকে অনেক মিস করি। এই তো আমরা যখন ঈদ করব, ঈদের পরের দিন আবার হচ্ছে কি আমার বাবার বাড়ি, আমরা দাদার বাড়ি আর কি, ওইদিকে যাবো পরের দিন আর কি, বাবাকে নিয়ে গাড়ি নিয়ে একসাথে যাবো। ভাড়াটা বাড়িয়ে দেয়, কিন্তু ট্রেনেরটা আবার ঠিক আছে, এখনো বাড়ানো হয়েছে না। কোথায় যাচ্ছে? আমি হচ্ছে নেত্রকোনা যাব। সমান বেশি কোনো খালাতো ভাই বোন নাই, আমার আছে মামা, ওরাই আমার সমান, ওদের সাথেই খেলা হয় আমার। ঢাকাতে আসলে বাবা তো বেশিরভাগ ঢাকায় থাকে, বাবা অনেক কমই যায়, এটার জন্য বাবার জন্যই দাদা দেয়, বাবা দেয়। আমি পাঞ্জাবি কিনছি, শার্ট কিনছি, প্যান্ট কিনছি, এরপর বেল্ট কিনছি, জুতা কিনছি, এরপর হইলো টি শার্ট কিনছি। ঈদের দিন মজা করি আর কি। ঈদের দিন সাধারণত যেহেতু আমরা একটু দাদু বাড়ি থেকে একটু দূরে থাকি, দাদু বাসায় যাই, ফ্রেন্ডদের বাসায় যাই, ঘোরাঘুরি করি, যাদের সাথে দেখা হয় না সবাই আসে, তাদের সাথে দেখা করি। ঈদের দিন যেহেতু আমি সবসময় বাড়িতে থাকি না, ঈদের দিন যে মা সেমাই রান্না করে, এটা একটা মজা। তো বিভিন্ন ফ্রেন্ডদের সাথে দেখা হয়, আমার অনেক ফ্রেন্ডদের বিয়ে হয়ে গেছে, তারা দেশে বাড়িতে আসে, দেখা হয় তাদের সাথে, দাদুর সাথে দেখা হয়, মামারা আসে, মামা তো বোন ফুপিরা আসে, বিশেষ করে আমার ফুপিরা আসে, তাদের সাথে দেখা হয়। সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে বাচ্চাদেরকে গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে এই ছবি টবি তোলা হয়। ঈদের দিন সকালে যেমন উঠেই হাত মুখ ধুয়ে তারপর গোসল করব, গোসল করার পরে হচ্ছে গিয়ে শ্যামাই পায়েস এগুলো খাওয়ার প্ল্যান আছে। তারপরে হচ্ছে গিয়ে ঘুরতে যাওয়া, নানু বাড়িতে যাওয়া, দাদু বাড়িতে আসা। ঈদের দিন সাধারণত আমি প্রত্যেকবার তো বাড়িতে যাই না, মাঝে মাঝে আমি থাকি আমার বোনের সাথে, ঘরে থাকি, আবার মাঝে মাঝে বোনের সাথে বের হই, রেস্টুরেন্টে যাওয়া হয়, এভাবে ঈদ কাটা হয়, মেহেদি দেওয়া এটসেট্রা, কেনাকাটা করা।